এক গ্রামে দুই ভাই বাস করত, বড় ভাই রাশেদ এবং ছোট ভাই মাসুদ। দুই ভাইয়ের মধ্যে সম্পদ আর জীবনযাত্রায় ছিল আকাশপাতাল পার্থক্য। রাশেদ ছিল অনেক ধনী। বিশাল এক পাকা বাড়ি, দামি গাড়ি, জমিজমা, ব্যবসা সবই ছিল তার। কিন্তু সে কখনো নামাজ পড়ত না, আল্লাহকে স্মরণ করত না, বরং অহংকার করত নিজের ধনসম্পদ নিয়ে। অন্যদিকে মাসুদ ছিল গরিব। ছোট একটি ঘরে স্ত্রী সন্তান নিয়ে খুব সাধারণভাবে জীবন যাপন করত। কিন্তু সে ছিল অত্যন্ত পরহেজগার, আল্লাহভক্ত, ৫ ওয়াক্ত নামাজ আদায় করত, রোজা রাখত এবং সবসময় সৎ পথে চলার চেষ্টা করত। একদিন রাশেদ মাসুদের বাড়িতে গেল। সে বলল, ভাই, তোর তো কিছুই নেই, একটা ভালো জামা পর্যন্ত নেই। আমি তো কত কিছু অর্জন করেছি, বাড়ি, টাকা, গাড়ি, সম্মান। তুই কেন এমন গরিবের মতো জীবন কাটাস? মাসুদ বিনীতভাবে হাসল এবং বলল, ভাই, দুনিয়ার জিনিসগুলো চিরস্থায়ী নয়। আজ আছে, কাল নেই। আমি যেটা অর্জনের চেষ্টা করি তা হল আল্লাহর সন্তুষ্টি। আমি চাই কবরের শান্তি, আখিরাতের সফলতা। কারণ দুনিয়ার ধনসম্পদ একদিন শেষ হয়ে যাবে। রাশেদ একটু রাগ করে বলল, এসব বলে আসলে নিজের গরিব অবস্থার সান্ত্বনা দিস। টাকা ছাড়া কি জীবন চলে? মাসুদ বলল, ভাই, জীবনের আসল শান্তি টাকা দিয়ে কেনা যায় না। অন্তরের শান্তি আসে আল্লাহর নিকটবর্তী থেকে। হে আল্লাহ, আমার ভাইকে হেদায়েত দিন। কিছুদিন পর রাশেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। সে অসুস্থতার মধ্যে পড়ে গেল এমন এক রোগে যার জন্য অনেক চিকিৎসা লাগত। টাকা খরচ করে করে সে ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু শরীর ভালো হচ্ছিল না। ধীরে ধীরে তার সব টাকা খরচ হয়ে যেতে লাগল। এ সময় রাশেদ খুব কষ্টে মাসুদের কথা মনে করল। মাসুদ এসে তার পাশে বসে বলল, ভাই, আল্লাহ এখনও তোমাকে সুযোগ দিচ্ছেন। দুনিয়ার জীবন তো পরীক্ষার জায়গা। চলো, আমরা একসাথে তাওবা করি, নামাজ পড়ি, আল্লাহর পথে ফিরে যাই। হে আল্লাহ, আমার ভাইকে হেদায়েত দিন। রাশেদের চোখে পানি চলে এল। সে কেঁদে কেঁদে বলল, ভাই, আজ বুঝলাম আসল ধন হচ্ছে নামাজ, দোয়া, আল্লাহর ভয় আর শান্তি। এত টাকা থাকলেও আমি আজ অশান্ত, অসহায়। তারপর সে তাওবা করল, ধীরে ধীরে সুস্থ হল। এরপর থেকে সে নিয়মিত নামাজ পড়তে শুরু করল, দানস্তকা করতে লাগল, গরিবদের সাহায্য করতে লাগল। মানুষ তার বদলে যাওয়া দেখে অবাক হয়ে গেল। সে বলত, আমি দুনিয়ার ধন কিনেছিলাম, কিন্তু শান্তি পাইনি। আজ আমি গরিব হয়েও ধনী, কারণ আমার অন্তরে আল্লাহ আছেন। আজ আমি সবচাইতে সুখী মানুষ। এমনি মজার মজার ও শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।